নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। শুরু করছি আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। জেলার 3টি লোকসভা নির্বাচন উপলক্ষে জেলার ডিসিআরসি কেন্দ্রগুলিতে চরম ব্যস্ততা সকাল থেকেই। জেলার একমাত্র পিডব্লিউডি বুথে ভোট কার্য পরিচালনা করবেন বিশেষ চাহিদা সম্পন্ন কর্মীরা। আসছে বিস্তারিত খবরে। হুগলি জেলার 3টি লোকসভা কেন্দ্রে ভোট আগামীকাল। চরম প্রশাসনিক নিরাপত্তার মধ্যে দিয়ে জেলার ডিসিআরসি কেন্দ্রগুলিতে চরম ব্যস্ততা লক্ষ্য করা গেল আজ সকাল থেকে। রাত পোহালেই হুগলি জেলার 3টি লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ পর্ব শুরু হচ্ছে। আজ সারাদিন ধরে চলল চূড়ান্ত প্রশাসনিক ব্যবস্থা। রবিবার সকাল থেকে বিভিন্ন ডিসিআরসি কেন্দ্রগুলি থেকে ভোটকর্মীরা তাদের ইভিএম সহ অন্যান্য ভোটের সরঞ্জাম নিয়ে পৌঁছে যান বিভিন্ন ভোট কেন্দ্রে। এবছর জেলার 3টি লোকসভা কেন্দ্রের অন্তর্গত মোট 10টি ডিস্ট্রিবিউশন সেন্টার করা হয়েছে। আজ সকাল থেকেই সেখানে ভিড় চোখে পড়েছে। হুগলি জেলার গ্রামীণ পুলিশ এলাকায় 171 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ও 6247 জন রাজ্য পুলিশ মোতায়েন থাকবে। পাশাপাশি চন্দননগর কমিশনারেট এলাকায় 60 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ও 2842 জন রাজ্য পুলিশ মোতায়েন থাকবে। শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের মধ্যে রয়েছে হাওড়া জেলার 2টি বিধানসভা, ডোমজুর এবং জগৎবল্লভপুর, এবং আরামবাগ লোকসভা কেন্দ্রের মধ্যে রয়েছে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা। হুগলি লোকসভা কেন্দ্রের 7টি বিধানসভাই হুগলি জেলায় অবস্থিত। 2 জেলার 3টি বিধানসভা এলাকাতেও কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশ মোতায়েন করা হচ্ছে। ভিন্ন 2 জেলার 3টি বিধানসভা এলাকাতেও কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশ মোতায়েন করা হচ্ছে। প্রত্যেক বুথেই এবার কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে বলে জানা গিয়েছে। সব বুথেই ওয়েবকাস্টিং এর ব্যবস্থা থাকবে। হুগলি লোকসভা কেন্দ্রে মোট 12 জন প্রার্থী, শ্রীরামপুরে 11 জন এবং আরামবাগ লোকসভা কেন্দ্রে 10 জন প্রার্থী। অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে হুগলি লোকসভা কেন্দ্রে মহিলাদের সংখ্যা 50% অধিক। 3টি লোকসভা কেন্দ্রে মোট ভোটার সংখ্যা 55 লক্ষের বেশি। 18তম লোকসভা। এটা নিয়ে কটা ভোট করছেন? এটা আমার 30 বছর সার্ভিস জীবনে 23তম ভোট। প্রথম তবে ধনেখালি যাচ্ছি, আরামবাগ 3-4 করেছি, কোনো অসুবিধা নেই। বিশেষ করে যেহেতু কেন্দ্রীয় বাহিনী আছে, সুতরাং কোনো বুথে গন্ডগোল হবে বলে মনে করি না। নিরপেক্ষভাবে ভোট করি। আজ পর্যন্ত আমার 23টা ভোটে কখনো কোনো ভোটে বুথে গন্ডগোল হয়নি। সমস্ত পার্টিকে মেনে নিয়ে নিরপেক্ষভাবে ভোট করেছি এবং বিশেষ করে যারা ভোটার তারা ভীষণভাবে সাহায্য করেছে, পোলিং এজেন্টরাও সাহায্য করেছে, সুন্দরভাবে ভোট সম্পন্ন হয়েছে। মানে এবার নিরাপত্তার দিকটা তো অনেকটা বেশি। অবশ্যই আমাদের তো সবসময় দাবি ছিল যেন কেন্দ্রীয় বাহিনী থাকে নিরাপত্তার জন্য। কেন্দ্রীয় বাহিনী থাকার জন্য আমাদের নিরাপত্তা প্লাস এবারে যেটা সুবিধা হচ্ছে ডিসিআরসি আমাদের এখানেই হবার জন্য, যে ওই গ্রামে গিয়ে যেমন আগে আরামবাগে ছেড়ে দিত, আমাদের ওখান থেকে আসতে অসুবিধে হতো। আমি চন্দননগরবাসী, সুতরাং আমাকে চুজরো আবার এখানে নিয়ে আসবে, এটা খুব ভালো। এটা আগে অর্থাৎ 95 সালে যে ভোট করেছিলাম তখন কয়েক বছর হয়েছিল, এখন আবার নতুন করে হচ্ছে যে ডিসিআরসি এই চন্দননগর, হুগলি কিংবা চুজরা হওয়ার জন্য আমাদের করে দিয়ে সুবিধা হয়েছে। হ্যাঁ, খুব সুবিধা হয়েছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। রবীন্দ্রনগর কালীতলা এলাকার 130 নম্বর বুথে তৃণমূল কংগ্রেসের বেশ কিছু পোস্টার এবং ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো। তৃণমূল প্রার্থীর ব্যানার ছেঁড়া, আগুন লাগানো এবং তৃণমূলের ফ্ল্যাগ ছিঁড়ে ফেলাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো কোদালিয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রবীন্দ্রনগরের কালীতলা এলাকায়। ভোট উৎসব উপলক্ষে গতকাল তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা ওই এলাকায় রচনা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে ব্যানার হোর্ডিং লাগায়। গোটা এলাকা সাজিয়ে ফেলা হয় তৃণমূলের পতাকায়। যদি একই সাথে সেখানে সিপিএম ও বিজেপির ছেলেরাও তাদের ফ্ল্যাগ ও দলীয় প্রার্থীদের সমর্থনে হোর্ডিং লাগায়। তৃণমূলের দাবি, আজ সকালে তারা উঠে দেখতে পান একটি ব্যানারে আগুন ধরানো হয়েছে। বাকি ব্যানারগুলি ছিঁড়ে নর্দমা অথবা পুকুরে ফেলে দেওয়া হয়েছে। একই সাথে রাস্তার পাশে লাগানো তৃণমূলের পতাকাগুলিকেও ছিঁড়ে ফেলা হয়েছে। এদিন তারা স্থানীয় ফাঁড়িতে অভিযোগ জানান। তৃণমূল কর্মীদের দাবি, কে বা কারা করেছে তারা দেখেননি, তবে এ ধরনের ঘটনা এর আগে কখনো ওই এলাকায় হয়নি বলে জানান তারা। আমাদের এই টিএমসির কিছু ফ্ল্যাগ কালীতলা থেকে এই চৌরঙ্গি মোড় পর্যন্ত লাগিয়েছি, কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি একটা ফ্ল্যাগও নেই, সব ফ্ল্যাগগুলো ছিঁড়ে সব ড্রেনে ফেলে দিয়েছে কিংবা পুকুরে ফেলেছে। এবার আমাদের ওই পাশে একটা পোস্টার ছিল, যে পোস্টারটা গান্ধীজির ছবি পর্যন্ত ছিল। আমাদের নেত্রী মমতা ব্যানার্জি, রচনা ব্যানার্জি এদের ছবি ছিল, সব পুড়িয়ে দিয়েছে, পুড়িয়ে ছাই হয়ে পড়ে আছে সব। এটা দেখার পর সকালবেলা আমরা সবাই কথা বলছি কে করছে, কে, আমরা তো কাউকে দেখতে পাইনি, কিন্তু এই পরিস্থিতি এখন বর্তমান পড়ে রয়েছে। গান্ধীজির ছবি কোথায় ছিল?
ছিল আমাদের একটা এই হোর্ডিংটা যে যেমন আছে এই হোর্ডিংয়ের নিচে একটা গান্ধীজির ছোট্ট ছবি লাগানো আছে, আলাদা ছবি। আলাদা করেছিল, সেটাকেও পুড়িয়ে দিয়েছে। মানে এমন অমানুষিকতা ঠিক না, এরকম রাজনীতি এখানে কোনোদিনই হয়নি, কোনোদিনই হয়নি। এখানে খুব ভালোভাবে ভোট হয়। কবে লাগিয়েছিলেন এই ব্যানারগুলো? ব্যানারগুলো কালকে লাগিয়েছি, কালকে রাতে। ব্যানার তো 100 কালকে। হ্যাঁ, কালকে সন্ধ্যাবেলা লাগিয়েছি, যেহেতু আজকের দিন বাদ কালকের ভোট, সেটা লাগিয়ে দিয়েছি। যে ওরা লাগিয়েছে পাশাপাশি লাগানো হয়েছে। প্রচুর মানে প্রচুর পোস্টার ছিঁড়ে ফেলেছে, প্রচুর ব্যানার পোস্টারগুলো ছিঁড়ে দিয়েছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ব্যান্ডেল লোকপাড়া এলাকায় রামজি মন্দিরে বিশেষ পুজো পাঠ অনুষ্ঠিত হয়ে গেল রঞ্জিত শেঠের উদ্যোগে। এখানে প্রায় 1000 জন মানুষকে ভোগ খাওয়ানো হয়। ব্যান্ডেল পাকুড়তলায় মহা সমারোহে স্থানীয় রাম মন্দিরে বার্ষিক পুজো পাঠ অনুষ্ঠিত হলো। বহু পুরাতন এই মন্দির, প্রত্যেক বছরই বিশেষ দিনে এই অনুষ্ঠান পালিত হয়। গতকাল রাতে কয়েক হাজার মানুষ মন্দিরে ভিড় জমান। পুজো দেওয়ার পাশাপাশি সকলের জন্য বসিয়ে ভোগও বিতরণ করা হয়। পুজো উপলক্ষে গোটা এলাকায় এদিন আলোকমালায় সাজানো হয়েছিল। এটা আমাদের ব্যান্ডেল লোকপাড়া রামজানকী শিব মন্দির। এটা খুব বহু পুরনো আমাদের মন্দির। এই মন্দিরে প্রতি বছরই আমরা একটা অনুষ্ঠান পালন করে থাকি। এবছর আমাদের নতুন করে যিনি ওয়ার্ড মেম্বার তিনি হচ্ছেন মনীষা এবং রঞ্জিত, এদের সমন্বয়ে আজ আমরা সবাই একসঙ্গে মিলিত হয়েছি এবং এই মিলিত হয়ে আমরা এই অনুষ্ঠানটাকে খুব সুন্দরভাবে পালন করতে চলেছি। আর সবথেকে বড় কথা যে মানে অ্যাজ এ মেম্বার হিসেবে, অ্যাজ এ ওয়ার্ড মেম্বার হিসেবে আমরা প্রতি বছর চেষ্টা করব যে আরও সবাইকে নিয়ে সুন্দরভাবে অনুষ্ঠানটা যাতে খুব ভালোভাবে হতে পারে সেটার দিকে আমরা মানে নজর রাখবো। প্রসাদ ব্যান্ডেল গ্রাম পঞ্চায়েতের সঞ্চালক উত্তরতা। আমি এখানে নিজে অনুষ্ঠান করছি, সবাইকে 1500 লোককে খাওয়াচ্ছি, নিজে খুশি দিয়ে আমি এখানে জয়েন করছি। ব্যান্ডেল শিব মন্দির লোকপাড়া। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে জেলার একমাত্র পিডব্লিউডি বুথে ভোট কার্য পরিচালনা করবেন বিশেষ চাহিদা সম্পন্ন কর্মীরা। বিরতির পর ফিরে আসছি আর অন্যান্য অনেক খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Hotel Mahal Restaurant and Banquet, 25% discount on food till 20th January 2024. AC room, AC restaurant, free Wi-Fi, full AC banquet and conference hall. Call for booking 9330-274275. Hotel Mahal Restaurant and Banquet, Miyarbir, Chinsura. Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul.
Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. মা তারার কৃপা ধন্য মাতৃসাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। মনের মতো সুস্বাদু খাবার, মনের মতো শাড়ি, মনের মতো বেড কভার, পাঞ্জাবি, নাইটি, চুড়িদার, আরও কত কি সঠিক মূল্যে আপনার জন্য নিয়ে এসেছে টুইঙ্কেল এক্সক্লুসিভ। এক কথায় মনের স্বাদ। বিশ্বাস হচ্ছে না? তাহলে একবার যাচাই করে দেখুন। আর চলে আসুন চাপদানি নর্থব্রুক জুট মিলের উল্টো দিকে জিটি রোডের পাশে রিভার ব্রিজ প্লাজায়। টুইঙ্কেল এক্সক্লুসিভ নানান আইটেমে ভরপুর। কোয়ালিটি আইসক্রিমের পাশাপাশি পাবেন ভেজ, চিকেন, পিৎজা, মোমো, ব্রেড আইটেম, ফিশ, বার্গার সহ মনের মতো গরম খাবার। একবার খেলে বারবার আসতে মন চাইবেই। প্রোপাইটার সুদীপ্তা রাহা। যোগাযোগ 9474114253। Central Point School. Address 4/1 PBM Road, Chavdani, Boidapati, Hooghly District, PIN 712222. Wanted well-groomed teaching staff for pre-primary and primary section following ICSE curriculum. Kindly send the curriculum vita to the postal address given above or to the email ID centralpoint school527@gmail.com. Contact number 7980047159 from 10 a.m. to 3:30 p.m. চুঁচুড়া শতাব্দী প্রাচীন দি ডিউক ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে। সত্বর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউক ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু। ব্যবসার লোন 9.20% থেকে শুরু। গোল্ড লোন 7.6% থেকে শুরু। প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই। অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার। আমাদের এখানে রয়েছে হাইড্রোথেরাপি, অ্যাকোয়াথেরাপির মতো সুবিধা। পাশাপাশি রয়েছে নিউরোথেরাপি, স্পোর্টস ফিজিওথেরাপি। প্রত্যেক কাজের শেষে সঠিক বিল দেওয়া হয়। আমাদের প্রত্যেকটি পরিষেবা সিসিটিভির আওতায় দেওয়া হয়। আমাদের কাজের সময় সকাল 6টা হইতে রাত্রি 10টা পর্যন্ত। অগ্রিম বুকিং বাধ্যতামূলক। মহিলা ও পুরুষদের পৃথক পরিষেবা দেওয়া হয়। একটি আন্তর্জাতিক মানের ফিজিওথেরাপি সেন্টার কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার, দেওয়ানজি বাগান, চুঁচুড়া, হুগলি। যোগাযোগ 9163020055 এবং 9231591555। বিরতির পর ফিরে এলাম খবরে। জেলার মধ্যে একমাত্র পিডব্লিউডি বুথ চুঁচুড়া 3 নম্বর ওয়ার্ডের প্রতিবন্ধী কল্যাণ কেন্দ্র। বিশেষ চাহিদা সম্পন্ন ভোটকর্মীরা এখানে ভোট পর্ব পরিচালনা করবেন। হুগলি চুঁচুড়া পুরসভার 3 নম্বর ওয়ার্ডে প্রতিবন্ধী কল্যাণ কেন্দ্রে অবস্থিত এই বুথে মোট ভোটার সংখ্যা 958 জন। বুথ নাম্বার 210। আজ সকাল থেকেই এই বুথ সাজানোর কাজ শুরু হয়ে যায়। সরকারিভাবে এই বুথকে মডেল বুথ হিসাবে ঘোষণা করা হয়েছে। একই সাথে এই বুথটি সম্পূর্ণ বিশেষ চাহিদা সম্পন্ন ভোটকর্মীদের দ্বারা পরিচালিত হবে। তারাই ভোট পর্ব পরিচালনা করবেন। এদিন এই বুথ সরেজমিনে দেখতে উপস্থিত হন হুগলির জেলা শাসক মুক্তা আর্য সহ প্রশাসনিক আধিকারিকরা। কথা বলেন ভোটকর্মীদের সঙ্গে। তাদের উৎসাহ বাড়াতে তাদের সাথে ছবিও তোলেন জেলা শাসক। এটা হচ্ছে পিডব্লিউডি ম্যান্ড পোলিং স্টেশন। এখানে যে 4 জন পোলিং অফিসার এসছেন, প্রিজাইডিং অফিসার, ফার্স্ট পোলিং অফিসার, সেকেন্ড পোলিং অফিসার, থার্ড পোলিং অফিসার, সবাই এরা পিডব্লিউডি। এনারাও যে আমাদের মূল স্রোতে আসছেন, এনারাও যে পারেন কাজ করতে, সেটা হয়তো ওনাদের সঙ্গে কথা বললে আপনারা বুঝতে পারবেন। ওনারাও যে স্বাভাবিকভাবে আমাদের সবার সঙ্গে সবার মতন করে আর আদার্স যে পোলিং পার্সোনাল তাদের মতনই যে ওনারা, সেটা একটা ইলেকশন কমিশন থেকে এটা একটা নির্দেশ ছিল। সেই হিসেবে আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের নির্দেশে আমরা একটা বুথকে এখানে আইডেন্টিফাই করেছি।
প্রতিবন্ধী কল্যাণ কেন্দ্র, এবং এইখানে আশা করি কালকের ভোটটা ওনারা খুব সঠিকভাবে সুন্দরভাবে তুলে দিতে পারবেন। কর্মীদের মধ্যে অনেকেই এর আগে ভোট পরিচালনা করলেও তারা সাধারণ ভোট কর্মীদের সাথেই ভোট পরিচালনা করেছিলেন, কিন্তু এই প্রথমবার সম্পূর্ণ বিশেষ চাহিদা সম্পন্ন ভোট কর্মীরাই একটি বুথ পরিচালনা করছেন। তাই খুশি ভোট কর্মীরা। তারা বলেন, সুযোগ পেলে আমরাও যে সমাজের জন্য কিছু করতে পারি এটা ভেবেই ভালো লাগছে। গত 17 বছর ধরে চাকরি করছি। আমি মেদিনীপুরে ছিলাম, সেখানে আমার 7 বার করেছি। এখানে এসে আমার বন্ধ হয়ে গেছিলো কোনো পঞ্চায়েতটাতে, আমার খুব মন খারাপ হয়ে গেছিলো, কিন্তু দেশের কাজ করতে চাই বলে আমি নিজেই অ্যাপ্লাই করেছিলাম ডিএমকে হেডমাস্টারকে অ্যাপ্লাই করে, এবং সেটা ওনারা অ্যাকসেপ্ট করেছেন এবং দেখি এবং ভালো লেগেছে যে আমাকে বিডিও এসডিও মানে উনি মানে বলেছেন যে দেশের কাজ অনেকে নিতে চায় না, কিন্তু আমি এগিয়ে যেতে চাই। হ্যাঁ, সাধারণ মানুষের সঙ্গে কাজ করেছি, সেখানে আমার অভিজ্ঞতা আছে ফিল্ডের কাজটা। আর এই বুথটাকে তো একদম বিশেষভাবে আপনাদের বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের জন্য এই বুথটা করা হয়। হ্যাঁ, এটা বিশেষভাবে চাহিদা সম্পন্ন করেছে যাতে আমরা দেখিয়ে দিতে চাই যে আমরা পিছিয়ে নেই, এই আর কি এগিয়ে যেতে চাই। আমাদের যেন কেউ না বলতে পারে যে হ্যান্ডিক্যাপটা করতে না, কোটাতে চাকরি পেয়েছে এবং অনেক অনেক বাজে বাজে কথা বলে, তো সেইটা যেন হ্যান্ডিক্যাপ না বলে আমরা বিশেষ চাহিদা সম্পন্ন, মানে আমাদের একটুখানি হেল্প করলে আমরা এগিয়ে যেতে পারবো, এমনকি আমরা যেটা বলবে সেই কাজ আমরা করে ফেলতে পারবো। অন্যদিকে 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনিন্দিতা রাজবংশী মণ্ডলও বেজায় খুশি। 3 নম্বর ওয়ার্ডের সকলের কাছে একটা গর্বের বিষয় যে হুগলি জেলার মধ্যে আমাদের 3 নম্বর ওয়ার্ডে যে প্রতিবন্ধী কল্যাণ কেন্দ্র আছে, সেখানে 210 নম্বর বুথে শুধুমাত্র যারা ভোট নেবেন ভোট কর্মীরা, তারা বিশেষ চাহিদা সম্পূর্ণ, তারা ইতিমধ্যে তারা ঢুকে গেছেন, এবং এটা আমাদের হুগলি জেলার মধ্যে একমাত্র ভোট কেন্দ্র যেখানে প্রতিবন্ধী কল্যাণ কেন্দ্রে যেখানে বিশেষ চাহিদা সম্পন্ন ভোট কর্মীরা ভোট নেবেন, এবং আমাদের 3 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের কাছেও এটা ভীষণই গর্বের বিষয়। আমি ভীষণ খুশি। হ্যাঁ, অবশ্যই অবশ্যই, কারণ দেখুন কেউ পিছিয়ে নয়, আমরা কেউই পিছিয়ে নয়। এনারা তো বিশেষ, এনাদেরকে আমরা আগে বলে আসি, বাচ্চাদেরও বলি যে স্পেশাল চাইল্ড, আমরা কোনোদিনও এদেরকে প্রতিবন্ধী বলি না, সবসময় এনারা স্পেশাল চাইল্ড। আজকে আমরা দেখলাম ওনারা ঢুকলেন, এবং যারা ভোট দিতে আসবে তারাও বাইরে গিয়ে, সেন্টারের বাইরে গিয়ে এই বার্তাটা দেবে, সবাইকে জানাবে যে আমরা যারা ভোট কর্মীরা এসেছিলেন, যাদের কাছে আমরা আজকে ভোটটা দিয়েছি, সই করা থেকে শুরু করে সব রকম কাজ যে হয় সেই কাজগুলো বিশেষ চাহিদা সম্পূর্ণ ভোট কর্মীরা করছেন। এটা অবশ্যই একটা পশ্চিম বাংলায় এটা একটা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। গত শনিবার হুগলির পুরসুরা দেওয়ানপাড়ার পার্শ্বস্থ মুসলিম মহল্লায় মদিনা জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়ে গেল। আমরা সকলে মিলে সম্মিলিত ভাবে আল্লাহ আজকের এই কাজে আল্লাহ হাত দিয়েছি। রব্বুল আজকে হুগলি জেলার পুরসুরা দেওয়ানপাড়ার পার্শ্বস্থ মহল্লা যে মসজিদে ভিত স্থাপনের উদ্যোক্তা সমাজসেবী ভাই জাহিদ সাহেব নিয়েছেন, এবং তার সঙ্গে আমরা সকলেই অর্থাৎ ইয়াসিন সাহেব, হাজি কতিমুদ্দিন সাহেব আছেন, রফিকুল ইসলাম সাহেব আছেন, মৌলানা কারিমুল্লাহ সাহেব সহ অন্যান্য সমস্ত সমাজকর্মী মানুষ এগিয়ে এসেছেন যে এই মহল্লার একটা মসজিদের দরকার প্রয়োজন। যেহেতু এখান থেকে একটু দূরে মসজিদ, তা মসজিদটা কাছে হলে মনে হয় যে একটা মানুষের মধ্যে উৎসাহ তৈরি হবে, নতুন নতুন ছেলেদের মধ্যে একটা উৎসাহ তৈরি হবে, যারা নামাজ থেকে বিমুখ থাকে, বিভিন্ন রকম মসজিদ দূরে বা যেতে পারছি না, এরকম ভাবে যে তারা নামাজ থেকে দূরে থাকে, সেই দূরে না তাদের একটা আকৃষ্ট তৈরি হবে, একটা আকর্ষণ তৈরি হবে, এক কথা বলা যায়। আসছি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 37 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 64%, বৃষ্টিপাত হয়েছে বিক্ষিপ্ত। শেষ করার আগে দেখে নেব আজকের খবরের বিশেষ অংশ আরও একবার। জেলার 3টি লোকসভা নির্বাচন উপলক্ষে জেলার ডিসিআরসি কেন্দ্রগুলিতে চরম ব্যস্ততা সকাল থেকেই। জেলার একমাত্র পিডব্লিউডি বুথে ভোট কার্য পরিচালনা করবেন বিশেষ চাহিদা সম্পন্ন কর্মীরা।
এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রত্যেক দিন রাত 8টায় সিটি কেবল নেটওয়ার্কের 319 নম্বর চ্যানেলে, এছাড়া ফেসবুক এবং ইউটিউবে যে কোনো সময় দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।